আসসালামু আলাইকুম। সবাইকে খায়রুল ব্লগসে স্বাগতম। মধ্যপ্রাচ্যের বুকে ছোট্ট একটা দেশ কুয়েত। দূরদেশে জীবিকার তাগিদে ছুটে আসা লক্ষ বাংলাদেশিদের মাঝে রয়েছে এক অদৃশ্য টান, নিজের শেকড়, নিজের সংস্কৃতি আর খেলাধুলার প্রতি এক অন্যরকম ভালোবাসা। এই ভালোবাসার রঙে আরও নতুন করে প্রাণ জাগাচ্ছে ফুটবল। নিজেদেরকে চলতে হবে যেন আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। আমি একটা কথা সবসময় বলি যে আমরা যে দেশে আছি সে দেশের আইন নিয়ম মেনে চলি। আমি নিশ্চিত আপনারা সেটা মেনে চলছেন এবং আজকে খেলার মধ্যেও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ যে আপনাদের স্পৃহা এবং এই খেলাধুলা নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা ইনশাআল্লাহ দেখতে পাবো। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ, কোচিং ক্যাম্প আর দেশীয় উৎসবকে কেন্দ্র করে ইতিপূর্বে বড় বড় বেশ কয়েকটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কুয়েত, যেমন অমর একুশে ফুটবল টুর্নামেন্ট, কবি কায়কোবাদ ফুটবল টুর্নামেন্ট, ফেডারেশন লিগ টুর্নামেন্ট ও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইত্যাদি। আর সবচেয়ে মজার বিষয় হলো এই চারটি বড় ইভেন্টে, অর্থাৎ এই চারটি বড় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী ইয়ং স্টার ক্লাব। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বয়ং কুয়েতের অবস্থিত রাষ্ট্রদূত স্যার উপস্থিত ছিলেন এবং সবাইকে খেলাধুলার সাথে যুক্ত থাকতে অনুপ্রাণিত করেন। কুয়েত সিটি রাজবাড়ী রেস্টুরেন্টের ৪র্থবারের চ্যাম্পিয়নশিপ ট্রফি উদযাপন এবং নতুন যাত্রী উন্মোচন করেন ইয়ং স্টার ক্লাব। ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের ক্লাবের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছেন। আমি একটু আপনাদের কাছে শেয়ার করতে চাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ টিম এবং বি টিম, আল্লাহর রহমতে বি টিম নিয়ে আমরা সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হই। এই সমাবেশে আমরা যখন প্রথম কোন বাইরের খেলায় অংশগ্রহণ, যারা উপস্থিত আছেন 16টি ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক, সবাইকে আমার এবং আমার ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে এবং আমার অন্তর থেকে যতটুকু বলি, আমার ইয়াংস্টার ক্লাব আমার ফ্যামিলির মতো। আমি একটা কথা এখানে না বলি নয়, আমার আবেগ জড়িয়ে আসবে পরিচিত, কিন্তু আমার কাছে আমার একটা ফ্যামিলি। আর এই ফ্যামিলির মাঝে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। করা যায় কিভাবে এতটুকু রাখা যায়, মন মানসিকতা কিভাবে চাঙ্গা রাখা যায়, সব কিছু দিক দিয়ে ওনারা পরামর্শ দিয়া, সাহস দিয়া আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছেন, যার জন্য আমরা আমাদের আজকে ইয়ংস্টার ক্লাব চারবার এই জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ইয়ংস্টার ক্লাব, যেহেতু আজকে ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে প্রোগ্রামটা হচ্ছে, আমরা যখন ফেডারেশনে কোনো একটা খেলায় যাই, যখন খেলা খুব টান উত্তেজনা, খুব উত্তেজনামুক্ত খেলা হচ্ছে, আপনি জাস্ট বাইরে থেকে মাত্রই আসলেন, তখনই বুঝবেন যেখানে এই ইয়ংস্টার ক্লাব আছে। এবং ভালোবাসা থাকলো। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান অতিথি এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে স্পোর্টিং ক্লাবের যত সুন্দর বৃত্ত হয়ে গেছিল, বৃত্ত হওয়ার পরে আবার কিন্তু পরবর্তী ট্রাইব্রেকার হয়ে এই খেলাটি ফিরে এসে তারা চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমাদের সকল ক্লাব চ্যাম্পিয়ন হবে। এখন আছে 4 স্টার, আগামীতে হবে 5 স্টার হতেই হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, এর সাথে দোয়া করবেন। আমি ইয়াংস্টার ক্লাব সকল সদস্য, কর্মকর্তা এবং যারা পরিচালনা করতেছে তাদের অক্লান্ত পরিশ্রম আরো সুদীর্ঘ হবে
এবং আরো উন্নত করবে এই আশা ব্যক্ত করছি এবং তাদের ভবিষ্যতের জন্য। বিকাশকে উন্নত করতে হলে খেলাধুলার বিকল্প নাই। মাদকাসক্তি থেকে বিরত থাকতে হলে আপনারা খেলাধুলায় সবসময় মনোযোগ থাকবেন। আপনার পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি খেলাধুলা, যে কোনো খেলাধুলা হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো খেলাধুলা। নিউজ প্রতিনিধি আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য কাউন্সিল পারভেজ। খেলাধুলা করলে প্রবাসীরা বিভিন্ন মাদক থেকে একটু দূরে থাকতে পারে। মাঠ পর্যায়ে আমি কাজ করি, বেশ কিছু কাজ করি, কিন্তু কাজের প্রকাশ করতেছি। আর অনুরোধ করবো যারা নতুন প্রবাসী আসবে তাদেরকে খেলাধুলা দিয়ে আসবে, কাজ করবে, ওভারটাইম করবে, তার মাকে যে অবসর সময়টাকে আপনাদের তাদের সাথে একটু সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মহসিন পারভেজ স্যার, ধন্যবাদ ও শুভকামনা। ইয়াংস্টারের যে একটা পাওয়ার, সেই পাওয়ারটা তারা দেখাচ্ছে, দেখাবে ইনশাআল্লাহ আগামী জীবনে। আমরা তাদের জন্য শুভকামনা করি। আমরা সচেতন হই, নিজে ডাকি, অন্যকে ডাকি, আসো খেলাধুলা করি, খেলাধুলার মাঝে থাকি। অন্তত হাজার না হোক 2টা লোকের তো আমরা সঙ্গে আনতে পারবো, 2টা লোকের তো বলতে পারবো যে হ্যাঁ এই লোকটা খেলতে আসছে বলে আজকে সকালে সে অপরাধ থেকে দূরে গেছে। এবং আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদেরকে এবং আমরা চেষ্টা করব এই ইয়াংস্টার থেকে শিক্ষা নিয়ে। ফেডারেশনের অন্তর্ভুক্ত আরো 15টি ক্লাব আছে। আমি আশা রাখবো বাকি 15টি, যার নেতৃত্বে আমাদের সম্মানিত সভাপতি জাহিদুর রহমান জাহিদ ভাই আসলেই সে বটগাছের মতো ছায়া দিয়ে আমাদেরকে এই 16টি ক্লাবকে আগলে রেখেছে। সেজন্য আমি সবার হাতে থেকে করতালির মাধ্যমে, জানি না কতটুকু দিতে পারি, আসলে খেলার মাঠে দিতে পারি। ধন্যবাদ জানাই। তো আসলে এটা আমাদের কাছে একটা শিক্ষণীয়ই। আমি এখানে বসে বসে বারবার প্রবাসের এই তপ্ত মরুতে পাখি ডাকা ভরে যুবকদের দরজায় করা নেড়েছ বহুবার। ফেডারেশনের আইডল তোমরা, সবার প্রিয় ইয়াংস্টার। অনেক 11টার উপরে বেজে গেছে প্রায়। তো প্রত্যেকটা টুর্নামেন্টে তাদের সাথে আসছিলাম এবং ভালো খেলা উপহার দিয়েছেন। কারণ আমার সম্বন্ধে বা আমার শ্বশুর বাড়ি ওই এলাকায় মানিক মুন্সিগঞ্জে। আসলে এটা বিশেষ করে যারা ইয়াং প্রজন্ম যারা আসতেছে 2-4 বছরের মধ্যে যারা আসছে বা 2-1 বছরের মধ্যে, তাদেরকে আমরা খেলাধুলার মাধ্যমে যুক্ত করতে পারি। সংগঠনের নেতৃত্বে 16টি ক্লাব সহ ফুটবল প্রেমী সকলকে নিয়ে আমরা খেলা আয়োজন করে থাকি। তার মধ্যে অন্যতম প্রতিনিধি আসা আমরা আর একটা না বললে আমাদের এখানে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী আমাদের ফেডারেশনের লোকজন আছে। তার মধ্যে বলতে হয় সিরাজ ভাইয়ের আজকে যে গ্রাফিকই দেখতে পাচ্ছেন, ডিজাইন, আমাদের অ্যাম্বাসিডার সহ সমস্ত খেলার এই 3 বছরের সফল আমার কোনো সব ক্লাব আমাদের এই ট্রফি দেওয়ার ক্ষমতা রাখে। যার কারণ সিরাজ ভাই দেখিয়েছে, আমাদের আলাউদ্দিন ভাই সহ সুজন এবং আমরা সবাই স্বাগত জানাই। আপনারা সবাই স্বাগত জানিয়ে তাদেরকে মঞ্চে আজকে তাদের এই ক্লাবের রাজনৈতিক আয়োজন আজকের এই বিজয় উৎসবে আজকে তারা নেতৃবৃন্দ হইতে আপনারা কাপ জিতে নিয়ে আসছেন নেপাল বা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে। সেই জন্য আমরা গর্বিত বাংলাদেশি। ইনশাআল্লাহ দোয়া করব আরো সুন্দর খেলাধুলা করবেন এবং আমাদের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়তো অজানা অনেক খেলোয়াড় করে আছে তার সাথে আপনারা ভালো ভালো প্লেয়ারগুলি বেছে আনে আগামীতে যেন আপনারা আরো সুন্দর ফলাফল করতে পারেন, আরো ভালো ভালো ফলাফল করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামীতে এই ইয়াংস্টার ক্লাব সহ কুয়েতে যতগুলো ক্লাব আছে, বাংলাদেশি যত ক্লাব আছে,
সব ক্লাব যেন উত্তর সমৃদ্ধি হয়, উত্তর যেন বাংলাদেশ সম্মান হয়ে আনে, এই কামনায় আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আমাদের এই স্টার ক্লাবের জন্য আপনারা দোয়া করবেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য দোয়া করবেন। আমাদের সম্মানিত সভাপতি জাহিদ ভাই, তার অক্লান্ত পরিশ্রম এবং আমরা যে লাস্ট উক্ত অনুষ্ঠানে ফেডারেশনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং বিভিন্ন ক্লাবের দায়িত্বশীল বৃন্দ তাদের নিজ নিজ বক্তব্যে তরুণ প্রজন্মকে মোবাইলের স্ক্রিন ছেড়ে খেলাধুলার প্রতি আসার আহ্বান জানান। উপস্থিত ছিলেন ক্লাবের সকল খেলোয়াড়বৃন্দ এবং দায়িত্বশীল বৃন্দ, এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের প্রধান উপদেষ্টা, উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সভাপতি এবং বিভিন্ন ক্লাব এবং ফেডারেশনের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ। আর সব কিছু যেন এক নতুন উৎসবের রূপ নিয়েছে এই চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন শুধু খেলা নয়, বরং গড়ে তুলছে সকলের মাঝে একতা, ভ্রাতৃত্ব আর দেশের প্রতি ভালোবাসার এক দৃঢ় বন্ধন। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের এই পদক্ষেপগুলো শুধু একটা খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি প্রজন্মকে নতুনভাবে গড়ার গল্প। কুয়েতে গড়ে উঠেছে বাংলাদেশের নতুন ফুটবলের স্বপ্ন। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন সেই স্বপ্নকে নিয়েই কাজ করে যাচ্ছে। আমাদের তরুণদের এই অগ্রযাত্রা শুধু প্রবাসে নয়, বরং এটি একদিন গর্বের সাথে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।